আসসালামু আলাইকুম। এখানে খুব সুন্দর করে লেখা আছে সুবহানাল্লাহ বাংলাতে এবং আরবিতে। যে এটা পড়বে তার যেমন নেক হবে এবং যে এটা লিখে দিছে তার অল নেক হবে ইনশাআল্লাহ। প্রচারে ফেসবুক পেজ সজীব তালুকদার ইফরান। অনেক সুন্দর হয়েছে জিনিসটা। আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে দেখেন এই গাছের মধ্যে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আরবি বাংলা দুইটাই এখানে দেওয়া হয়েছে। বাংলাতে আলহামদুলিল্লাহ লেখা আছে, আরবিতেও আলহামদুলিল্লাহ লেখা আছে। এটাও যে পড়বে তারও সওয়াব হবে এবং যে এটা লিখে দিচ্ছে তারও সওয়াব হবে। প্রচারে সেই একই ব্যক্তি সজীব তালুকদার ইফরান। এখানে এই যে দেখেন একটা তারকাটা মারা হয়েছে, এই যে এখানে একটা তারকাটা মারা হয়েছে। এখানে হয়েছে আরেকটা গাছে আছে, একটা গাছের মধ্যে এখানে লিখছে যে আল গাফুর, গাফুর আল গাফুর। এখানেও সেম বাংলাতে আরবিতে লেখা হয়েছে। ওই যে প্রচারে যে প্রচার করছে এটা সওয়াবের আশায় তার ফেসবুক পেজের নাম দেওয়া হয়েছে। এই যে এখানেও গাছের মধ্যে একটা তারকাটা মারা হয়েছে, এখানেও গাছের মধ্যে একটা তারকাটা মারা হয়েছে। তো আমি একটু সাইডে যাচ্ছি এই বিষয়ে কিছু কথা বলতে, কারণ হচ্ছে মানুষের সামনে বুঝেনি তো ভিডিও করলে একটা আনইজি ফিল হয়। আর তাছাড়া আমাদের এলাকার বড় ভাইয়েরা আছে, তারা এইসব বিষয় লক্ষ্য করে যে আসলে আমি আমাদের মোড়ের মধ্যে একটা ভিডিও করতেছি, এটা আসলে একটা অন্যরকম বিষয়। তো আমি ভাই এটার পক্ষে। প্রথম যেই কাজটা করছে অন্য একটা কাঠের মধ্যে, বা ওই কাঠগুলা গুনা দিয়ে বা রশি দিয়ে গাছের সাথে বাঁধা ছিল, কিন্তু পরে যে দ্বিতীয়টা বা তৃতীয়টা আরও যে দুইটা দেখলাম ওইগুলাতে এইগুলাতে যেভাবে দেওয়া হয়েছে মানে গাছের মধ্যে তার কাটা মেরে। তো আমি এখানে বেশি কিছু বলবো না, আমি শুধু এতটুকুই বলবো। আমি একটা হাদিসে পড়ছিলাম যে একটা পিঁপড়া থেকে নিয়ে, পিঁপড়ারও কিন্তু প্রাণ আছে, একটা পিঁপড়া থেকে নিয়ে একটা গাছ বৃক্ষ তারও প্রাণ আছে, তাদেরকে যা আঘাত করবে বা মাটিতে অপ্রয়োজনীয়ভাবে যারা আঘাত করবে, সেই আঘাতের যতটুকু কষ্ট আছে বা সেই আঘাতের যতটুকু আছে সেই পরিমাণের জবাবদিহি কিন্তু তাকেও করতে হবে। সেই পরিমাণের জবাবদিহি তাকেও করতে হবে যে এই গাছের মধ্যে বা একটা পিঁপড়াকে বা একটা মানুষকে আঘাত করছে সেই আঘাতের অনুযায়ী। তো ভাই আপনি সজীব তালুকদার ইফরান ভাই, আপনি খুব ভালো একটা কাজ করছেন, আমিও সম্মতি দিই আপনার ভালো কাজটা। কিন্তু গাছকে যে আঘাতটা করছেন তার জন্য কিন্তু কাল কিয়ামতের পর হাসরের মাঠে আপনাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। অতএব আপনি ভালো কাজ করতে গিয়ে যে খারাপ কাজ করে ফেলছেন, মাঝখান দিয়ে আপনি পাপ অর্জন করে ফেলছেন, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন না। যাই হোক, আমার কথাগুলো আপনার বা যারা আমরা এরকম কাজ করে থাকি তাদের খারাপ লাগতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই, আমারও ভুল হতে পারে। আমি হাদিসে যা পড়লাম আমি হাদিসটা আপনাদের সাথে বললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সবাই চেষ্টা করবেন যেন কেউ কাউকে আঘাত দিয়ে বা কেউ কোনো জিনিসকে আঘাত না করে ভালো কাজগুলো করতে পারেন। সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।